الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগার আলম অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মুসলমান মা বাবার কুলে জন্ম দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৌলত ঈমান আমাদেরকে দান করেছেন। আর সাথে সাথে সবচেয়ে বড় প্রত্যাশা এবং প্রাপ্তি যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমাদেরকে দিয়েছেন, তোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত রাজিগুলোর মধ্যে হচ্ছে দৌলতে ঈমান আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া। আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও আরো লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন। তাদের উম্মত এই পৃথিবীতে ছিলেন। কোন কোন নবীর নামে এখন পর্যন্ত যারা অনুসারী বলে দাবি করে, যদিও তাদের এই দাবি ঠিক না, কিন্তু তারা এখনো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত এরকম দাবি করে বসে অনেক আছে। কিন্তু সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বোৎকৃষ্ট নবী, সর্বোত্তম নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা কত সৌভাগ্যবান যে আমরা এই নবীর উম্মত হতে পারলাম। আমি গত শুক্রবারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াতে আল্লাহ তাআলা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল এবং খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, অর্থাৎ খতমে নবুয়তের সিলসিলার সমাপ্তকারী একমাত্র আমাদের নবী। আমাদের নবীর পরে আর এই পৃথিবীতে কোনো নবী রাসূলের আগমন হবে না। এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল একথা বললেই যথেষ্ট হবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, সর্বশেষ নবী রাসূল, একথা বিশ্বাস করতে হবে। এজন্য খতমে নবুয়তের আকীদা পোষণ করা এটা সকল মুমিন মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য।
যার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায় যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী মানে না, পাকিস্তান, সৌদি আরব, ইরাক আর বিভিন্ন দেশ আছে, দেশ মুসলিম অনেক রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে এদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের দেশেও ওলামায়ে কেরাম, মাশায়েখিনে আযম, বুজুর্গানে দ্বীন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক তথা তৌহিদি জনতার এই দাবি দীর্ঘকালের যে বাংলাদেশের যেন কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়। যাই হোক, আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সে আয়াত প্রসঙ্গে কিছু কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদেরকে আলোচনা করার শোনার সুযোগ দান করেন। সবাই বলি আমিন। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যার খাতিরে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। তিনি হচ্ছেন নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গোসায় আমেনা, মক্কার গতি, মদিনার গতি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী সম্পর্কে নাম শুনলে দুরূদ পড়তে হয়, যে নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যান, যেই নবীর উপর সালাত ও সালাম পেশ করলে আমার আল্লাহ নিজে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমানের মৌলিক ভিত্তি, যেটা মূল বীজ, যে জিনিস কালেমা তাইয়্যিবা, সেই কালেমা তাইয়্যিবার সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সংযুক্ত করে দিয়েছেন। যেমন কালেমা তাইয়্যিবার দুটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার এক অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের স্বীকৃতি দেওয়া, একত্ববাদের অঙ্গীকার করা, আর আরেক অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তা করতে থাকে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, তাহলে সে ঈমানদার নয়। তেমনি কেউ যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, সেও ঈমানদার নয়। অর্থাৎ ঈমানের দুইটা জুজ আছে, অংশ আছে। কালেমায়ে তাইয়্যিবার দুইটা জুজ বা অংশ আছে। এক পার্টের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা একসাথেই পড়তে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে, আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই মর্যাদাবান, এতই দামি, এতই উচ্চ মর্যাদাশীল করেছেন যে আমাদের নবীর নাম ঈমানদার বলতেই তাকে যপন করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করেন। একবার নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ সেই বান্দার উপর, বান্দির উপর, সেই পুরুষ বা মহিলার উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জানা, অবগত হওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করা, এসবগুলো সওয়াবের কাজ, পুণ্যের কাজ, নেকির কাজ। মাহে রবিউল আউয়াল বর্তমানে যে মাস চলতেছে, এই রবিউল আউয়াল মাসে
এই অন্ধকারের জন্য, পৃথিবীকে আলোকিত করার জন্য, গুমরাহি আর কুফরি মতবাদে একবারে আচ্ছাদিত এই ভূমিকে পরিষ্কার করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আলোকবর্তিকা নিয়ে যিনি এই পৃথিবীতে এসেছিলেন, মহামানব সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের জগতে, এই ধরাধামে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে এসেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন পবিত্র মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশে আব্দুল্লাহ ও রসে আমেনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমন নিঃসন্দেহে এই পৃথিবীবাসীর জন্য, শুধু মানবের জন্য নয়, মানব দানব পশু পাখি বৃক্ষ লতা পাতা গাছ পাহাড় পর্বত সাগর মহাসাগর নদ নদী সকলের জন্য এটা রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোকপাত করা, জীবনী আলোচনা শোনা, নবীজির জীবনী চর্চা করা, স্টাডি করা, গবেষণা করা, পড়া, এগুলো সব সওয়াবের কাজ, অবশ্যই সওয়াবের কাজ। নিঃসন্দেহে এগুলো আমাদের জন্য পুণ্যের কাজ, এগুলো মুসলমান মুমিনদের জন্য কর্তব্য দায়িত্ব। বর্তমানে তো আলহামদুলিল্লাহ, বর্তমান বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে, ইন্টারনেটের যুগে এমন সহজভাবে হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রায় পৃথিবীর সকল ভাষায় রাসূলুল্লাহর জীবনী প্রকাশিত হয়েছে। একেবারে যত ভাষা পৃথিবীতে আছে সকল ভাষায় আল্লাহর নবীর জীবনী প্রকাশিত হয়েছে। আমরা বাংলা ভাষাভাষী যারা, আমাদের উচিত, আমরা যারা আরবি পারি না, উর্দু পারি না, ফার্সি তো অনেকেই পারি না, অনেক আলেমরাই পারে না, এটা উঠেই গেছে। যাই হোক, আমাদের মাতৃভাষা যেটা বাংলা, আমরা যারা বাংলা পড়তে জানি বা ইংরেজি শিক্ষিত যারা ইংরেজি পড়তে পারেন, আপনারা সবাই অন্তত পক্ষে আপনার ঘরে সেই নবীজির একটা জীবনী গড়ে রাখা, পাঠ করা, অধ্যয়ন করা জরুরি। হয়তো এমন হতে পারে কিয়ামতের দিন ময়দানে মাহশারে এই গ্রন্থটি দাঁড়িয়ে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে, বলতে পারে, ইয়া আল্লাহ, আপনার এই বান্দা আজকের হিসাব নিকাশ করে সমাপ্তির পরে তো সে জাহান্নামে চলে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী গ্রন্থ দাঁড়িয়ে বলতেছে আপনার নবীকে সে ভালোবাসতো, এজন্য তার জীবনী গ্রন্থটা সে পাঠ করত, তার ঘরে রাখত, তার পরিবারের সদস্যদেরকেও পাঠ করাইতো। তার এই ভালোবাসাটুকুর মূল্যায়ন আপনি আজকে করুন। এমন হতে পারে যে গ্রন্থটি সুপারিশ করবে যে আমি নবী মুহাম্মদের জীবনী, এই গ্রন্থটা তার ঘরে রেখেছিল, আজকে আমি সুপারিশ করতেছি, সেই খাতিরে তাকে আপনি মাফ করবেন। এমন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এই বান্দাকে, এই বান্দিকে মাফ করে দিবেন। আসল সেই জীবনীগুলোর কিছু নাম জানতে হবে, কারণ আমাদের সব কিছুতে ভেজাল আছে। যে সরিষা তেল, ওই সরিষার মধ্যে ভূত আছে, এমন অস্থির যে আপনি খাঁটি সরিষা কোনটা, খাঁটি ঘি কোনটা, এগুলো নির্ণয় করা বড় কঠিন হয়ে যায়। সবচেয়ে গ্রহণযোগ্য যে বাংলা ভাষায় রাসূলুল্লাহর জীবনী, এর মধ্যে একটা আছে সিরাতে মুস্তাফা। ওইটা উপমহাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা ইদ্রিস খানদলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। ওনার মাতৃভাষা উর্দুতে ছিল, উনি হয়তো উর্দুতে লিখেছেন, এটা বাংলাতে অনুদিত হয়েছে, অনুবাদ হয়েছে। তাছাড়া
আরেকটা গ্রন্থ আছে আল রাহিকুল মাখতুম। আল রাহিকুল মাখতুম, যদিও এটা আরবি নাম, বাংলাতে এটা অনেক মূল্যবান একটা সিরাত গ্রন্থ, মানে নবীর জীবনী আর রাহিকুল মাখতুম নামে বের হয়েছে। আমাদের কবিগুলা মুস্তাফার লিখা যত সম্ভব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বাংলাতে আরেকটা রাসূলের জীবনী আছে। এই তো মাত্র দুই তিনটার কথা বললাম, সব অনেক অনেক গ্রন্থ রাসূলের জীবনী আমাদের দেশে আছে, আমাদের লাইব্রেরিগুলোতে খোঁজ করলে পাওয়া যায়। আমি বলবো এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে অন্ততপক্ষে নবীর জীবনী চর্চা করা, এইটাও আমি মনে করি একটা নৈতিক দায়িত্ব। আমরা যেন কমপক্ষে এই রবিউল আউয়াল মাসে নবীজির সম্পর্কে জানার জন্য এই বইগুলো পড়ি। আর এমন যেন না হয় যে রবিউল আউয়ালে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় বলে যাই। নবীজি আমাদের শয়নে স্বপ্নে জীবনে মরণে দুনিয়া আখিরাতে, নবীজি শুধুমাত্র রবিউল আউয়াল মাসের জন্য না। যাই হোক, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছিলেন দিকদান্ত মানুষকে সঠিক পথের দিশা দেখানোর জন্য, গুমরাহি থেকে মানুষকে হেদায়েতের রাস্তায় আনার জন্য, কুফর শিরক এগুলো থেকে বিদআত এগুলো থেকে ফিরিয়ে মানুষকে সঠিক পথের সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শনের জন্য। কিন্তু বিশ্বনবীর দেখে যাওয়া এই পথকে আমরা অনুসরণ অনুকরণ না করার কারণে আমাদের প্রতিটা জীবনের সেক্টরে, প্রতিটা বাঁকে বাঁকে অশান্তি দেখা দিচ্ছে। একমাত্র শান্তির পথ ইসলাম, আর একমাত্র শান্তির রাস্তা দেখাইয়া গেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে আমাদের দেশে কিছু গোষ্ঠী বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। সেই প্রোগ্রামগুলোর মধ্যে একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মানে কি? এটা শাব্দিক অর্থ হচ্ছে যে নবীর জন্মদিনে আমাদের আনন্দ উৎসব পালন করা। জশ্নে জুলুস, তারা মিছিল করে, রাস্তায় বের হয়ে এইগুলো করে। এই কাজগুলো করা ঠিক না বেঠিক সেটা আমাদেরকে জানতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই তরিকা শিক্ষা দিয়েছেন, যেই পদ্ধতিতে ইবাদত বন্দেগী শিক্ষা দিয়েছেন, সেটা আল্লাহর হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ব্যতীত অন্য কোনো পথ পদ্ধতিতে ইবাদত হতে পারে না। যেমন সহজ ভাষায় মনে করেন, একটা উপমা দিই। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একটা হাদিস আছে যে নবীর উপর যে কেউ একবার দরুদ পড়বে তার উপর আল্লাহ 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে বোঝা গেল দরুদ পড়াটা এটা সওয়াবের কাজ। কোন কিতাবে কোন জায়গায় লেখা পাবেন না এটা যে দরুদ পড়া গুনাহের কাজ, বরং দরুদ পড়া সওয়াবের কাজ। কিন্তু এই সওয়াবের কাজটা যদি রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী না হয় তাহলে গুনাহের কাজে পরিণত হয়ে যায়। যেমন উদাহরণ, আমরা যে নামাজ পড়ি, নামাজের প্রথম 2 রাকাতের পরে 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত পরে প্রথম বৈঠকে আমরা আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পড়ি না? পড়ি। এটা পড়ে আবার দাঁড়িয়ে যায়। এখন মাসআলা হলো, কেউ যদি এই প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা শেষ বৈঠকে পড়ার কথা,
এইরকম দুরূদ যদি পড়ে তাহলে সে সাহু শ্রদ্ধা দিতে হবে। সহু শ্রদ্ধা মানে নামাজে ভুল হয়ে গেলে সেহু শ্রদ্ধা দিতে হবে। সহু শ্রদ্ধা না দিলে তার নামাজ শুদ্ধ হবে না। তাহলে কেন এটা দুরূদ পড়লে তো সওয়াবের কাজ, এই প্রথম বৈঠকে পড়লে সহু শ্রদ্ধা দিতে হবে কেন? এই কারণে দিতে হবে যে নবীজি যে পদ্ধতিতে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতির ব্যতিক্রম বা বিপরীত নিয়মে হয়ে গেছে। অর্থাৎ রাসূলের তরিকা অনুযায়ী যে কাজ করবেন সেটা হবে ইবাদত। এটা দুনিয়াবি কাজ হলেও হবে ইবাদত। যেমন আপনি খাবার গ্রহণ করবেন, মনে করেন আপনি ভাত খাবেন, পানি খাবেন, যে কোনো খাবার আহরণ করলেন, এটা তো আপনার দুনিয়ার কাজ। আপনি খাইবেন, সবল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরে পুষ্টি আসবে। কিন্তু যদি এটা নবীর তরিকায় করে থাকেন তাহলে আপনার জন্য এটা শুধু খাবার, শারীরিক উপকার হবে না, বরং সওয়াবের অন্যতম কারণ হবে। সুবহানাল্লাহ। এক গ্লাস পানি আপনি খাবেন, এই পানিটা খাওয়ার সময় আপনি নবীর সুন্নত অনুযায়ী যদি আমল করেন, কি সুন্নত অনুযায়ী আমল করবেন? যে পানির মধ্যে পান করতে 6টা সুন্নত আছে। একটা হলো প্রথমে গ্লাসে আপনি চাইবেন, দেখবেন এই পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু আছে কিনা, এটা দেখা হলো সুন্নত। 2 নম্বরে পানিটা বসে খাবেন। 3 নম্বরে পানিটা আপনি ডান হাত দিয়ে খাবেন। 4 নম্বরে পানিটা আপনি 3 কুল্লিতে খাবেন। 5 নম্বরে পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন। 6 নম্বরে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলবেন। দেখেন এই 6টা কাজ এক গ্লাস পানি খাইতে যদি আপনি করেন তাহলে পানি খাওয়ার পরে আপনার পাকস্থলীতে এটা গেল, আপনার দেহের জন্য উপকৃত হলো, কিন্তু আপনি এইটা ইবাদত করেছেন। 1 মিনিট যাক, 2 মিনিট যাক, যত সময় যাক এই পানি পান করতে সময় ব্যয় হয়েছে, আপনার নামায় আমলে লেখা হবে আপনি ইবাদতের মধ্যে সময় ব্যয় করেছেন। দুনিয়ার কাজ আপনি রাসূলের তরিকা করলে এটা ইবাদত হয়, আর ইবাদতের বেলায় তো কোনো কথাই নেই। আমি আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের সহজ সরল অর্থ হচ্ছে যে বলতেছিলাম এটা নবীজি যদি আমাদেরকে এইভাবে মিছিল করতে শিক্ষা দিয়ে যান, নবীজি যদি এইভাবে তার জন্মদিন, মৃত্যুদিন পালন করার কথা বলে যান, তাহলে আমরা করতে বাধ্য। আর যদি না করে যান তাহলে এটা প্রত্যেকে উদ্ভাবন হলো, আবিষ্কার হলো, এটা মানুষের ধর্ম করা, আর মানুষের ধর্ম করা কোনো কিছুকে ইবাদত বলা যাবে না। কারণ এটা মৌলনীতি জানতে হবে যে ইসলামে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলো নেই। কথা বলছেন না? এই যে আমরা কি করে জন্মবার্ষিকী বাচ্চাদের মোমবাতি জ্বালিয়ে আবার কেক টেক দিয়া কি করে, কি না জন্মদিন ইংরেজিতে কি বলে? বার্থডে লাগে। এই যে এইগুলো ইসলামে নাই। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা, দেখেন রাসূলুল্লাহ সাহাবী 16 লক্ষাধিক সাহাবী, মনে করেন তো নবীজির জন্মদিন পালন করার থেকে শুরু করে যদি আমরা প্রত্যেকজন সাহাবীর জন্মদিন পালন করতে যাই 365 দিনের বছর, বলেন তো মানে আমাদের সারা বছর শুধু জন্মদিন আর মৃত্যু বার্ষিকী পালন করতে হবে। মূলত ইসলামে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালনের কোনো বিধান নেই। এজন্য নবীর জন্মদিনে আমাদেরকে জশ্নে জলসে ঈদে মিলাদুন নবী করতে হবে। এটা কতিপয় ধর্ম ব্যবসায়ীদের আবিষ্কৃত, এটা কোন ইসলামের কোরআন হাদিসের পদ্ধতি নয়। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে রয়েছে, নবীর জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়ায়ে হাসানা সর্বোত্তম আদর্শ হচ্ছে তোমাদের জন্য নবীর জীবনে। অর্থাৎ নবীর জীবনে যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, নবীজির জীবনে যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের জন্য এটাই রয়েছে উত্তম আদর্শ নিহিত। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ আয় আখাফুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওয়াল ইয়াউমাল আখিরা, যারা পরকালকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে। বলা গেল তিন গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন। তিনটা গুণে যারা অধিকারী আছেন, তিনটা গুণ যাদের মধ্যে আছে, প্রথম গুণ হলো আল্লাহকে যারা ভয় করে। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ ভীত যারা, আল্লাহকে ভয় করে যারা, তাদের জন্য উত্তম আদর্শ নমুনা রয়েছে নবীর জীবনে। দুই নম্বরে হচ্ছে কাল কিয়ামতের দিন কে যারা বিশ্বাস করে। কিয়ামতের দিন কাল কেন? আজকে যদি বলি আমি আজকে, তাহলে আজকের দিনের পরে কাল আরেক দিন আছে। আর সর্বশেষ দিন যেটা আখিরাতের কিয়ামতের দিন, ওই দিনের পরে আর দিন নেই। ওই দিনের পরে আর দিন নেই যে আগামীকাল আসবে না। অর্থাৎ কিয়ামতকে আগামীকাল বলা হয়েছে। অর্থাৎ আগামীকাল যে কাল আসবে, যে কিয়ামতের দিন, বিচার দিবস যেদিন আসবে, সেই দিনের পরে আর কোনো দিন আসবে না। ওইটি সর্বশেষ দিন। আর আল্লাহ জিকির করে যারা, তাহলে আল্লাহকে ভয় করে, কিয়ামতের উপর যারা বিশ্বাস করে, আল্লাহর জিকির যারা করে, এই তিন কোয়ালিটি সম্পন্ন মানুষের জন্য রয়েছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তাদের জন্য উত্তম আদর্শ। আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে অশান্তির একমাত্র কারণ হলো সেই বিশ্ব শান্তির দূত যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ বেঁধে রেখে আমরা বিজাতীয়, বিধর্মীয়, অন্য ধর্মের, অন্য গোত্রের, অন্য সেশনের মানুষের অনুসরণ অনুকরণে আমরা ব্যস্ত হয়ে গেছি। যেমন মনে করেন, সহজভাবে যদি উপমা দেওয়া যায় যে একজন মানুষ, তার দেহের মধ্যে দাড়ি আছে, চুল আছে, তো সে সঙ্গত কারণে এটা কিভাবে কাটবে, তার মাথার চুল সে কোন ডিজাইনে কাটবে। নবী যেভাবে আমাদেরকে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সেই তরিকায় যদি তার চুল কাটে, তাহলে তার এটা ইবাদত হবে। আর সে যদি নবীর অনুসরণ না করে, অন্য কোন ধরনের, মনে করেন ও একজন তারকা, একজন ফুটবলার আছে না, ছেলেরা কাটে না, ওই যে বিভিন্ন ধরনের নায়ক নায়িকা, বিভিন্ন ধরনের, এদের অনুসরণ করে। চিন্তা করেন তো, তাহলে আপনার জীবনের প্রতিটা পাকে পাকে, প্রতিটা পদে পদে আপনি অনুসরণ করবেন নবীজির। আপনি অন্য কোন ব্যক্তিকে আপনার অনুসরণীয় ব্যক্তি বানাতে পারেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে কাসসুস শারিবে ওয়া আফাউল লিহিয়া, নবীজি বলেন তোমরা দাড়ি রাখো, মুছ কাটো।
চিন্তা করেন তো, এটা হাদিসে আমর নির্দেশ সূচক। কাসসুস শারিবে ওয়া আফাউল লিহইয়া, তোমরা মুছ কাটো, দাড়ি রাখো, দাড়িকে লম্বা করো, মুছ কাটো। আর আমরা কি করি? ক্লিন শেভ করি। আমরা কারণ অনুসরণ করলাম, এই দুনিয়াতে যারা মডেল, যারা ক্লিন শেভ করে, আমরা তাদের অনুসরণ করে ফেললাম। তাহলে আমরা নবীর অনুসারী হলাম কিভাবে? এই জন্যই হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, যেমন মনে করেন একজনের নবীর সুন্নত দাঁড়িয়ে রাখলো, সে নবীজিকে ভালোবাসলো যে আমার এটা নবীর সুন্নত, এটা ওয়াজিব, আমি নবীজির নির্দেশ মানতে গিয়া, নবীর নির্দেশনা পালন করতে গিয়া আমি দাঁড়িয়ে রাখলাম। এখন নবীর এই সুন্নতটা যদি সে পালন করে, নবীজি বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যে আমার সুন্নত পালন করলো, ভালোবাসলো, সেজন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমাকে ভালোবাসলো, এই জন্য সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের চাওয়া পাওয়া তো এই জান্নাত, আমাদের জীবনের অবসান হয়ে যাবে, আমরা এরপরে একটা জীবনে চলে যাব, যেই জীবনের শুরু আছে শেষ নেই। সেই জীবনে আমরা জান্নাতে যেতে চাই। আমাদের শেষ ঠিকানা জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। আমাদের পিতা যিনি আদম, ওনাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে দেওয়া হয়েছিল, আবার জান্নাতে উনি, আমরা সেই জান্নাতে যেতে চাই। এজন্য আমাদেরকে নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুকরণ করতে হবে, আর শিরিক বিদআত ভ্রান্ত মতবাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে নবীজির সঠিক উত্তরসূরি, সঠিক উম্মত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।